কেন কেন না হাতে দাও এক একটা কালার তাই না এটার মধ্যে ছিঁড়ে ফেলছি একজন পড়ো কি লেখা আছে মেইন জিনিসগুলো পড়ো দেখি বুঝতে পারছি না কেউ না না এই জিনিসটা কি পরিচয় করে দাও কি লেখা আছে আইভি কেন এটা হলো তার প্রথম পরিচয় ক্যানোলা কিন্তু আইভিতে না অন্য রুমেন ক্যানোলা কিন্তু আছে এত বড় বড় It's LV canola. তারপরে কি আছে আইভি Oh, IV. মানে ভিতরে নিডেল আছে নিডেল ছাড়া এটা কমপ্লিট করে পাশে নিডেল ছাড়া দেওয়া যাবে না মোট কথা তারপরে কি লেখা আছে ইম্পর্টেন্ট হচ্ছে সাইজ ওয়ান পয়েন্ট থ্রি জিরো মিলিমিটার কতটুকু লম্বা হবে আর সাইজ কত ওটা জি 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 গজ এটা হলো 18 জি এটা কত জি লেখা আছে তো এটা হচ্ছে 15 মিলিলিটার পার মিনিট 20 22 24 ক্লিয়ার জি স্যার ক্রস নাম্বার সেকেন্ড হইতেছে লেন 16 হইতেছে লেন কত 45 24 এর কত 24 এর 19 তারপর হলো ডায়ামিটার 16 কত 1.7 আচ্ছা মিলিমিটার আর 24 এর কত 0.7 আচ্ছা তার মানে জি যত বাড়ে লেন তত বাড়ে না কমে কমতেছে লেন তত কমে আর ডায়ামিটার বাড়ে না কমে ডায়ামিটার কমে তার মানে এটা কি রিলেশন ব্যস্তানুপাতিক ইংলিশে বলো ইনভার্স কোরিলেশন ইয়েস স্যার আচ্ছা তার মানে জি যত বড় হবে সুই তত চিকন হবে ক্লিয়ার সুই যত চিকন হবে ফ্লো তত কম হবে তাহলে 24 এর ফ্লো কত অনেক কম 19 আর 16 180 ক্লিয়ার ওকে একটু পার্থক্য কোথায় 19 এখন এই যে কালারটা এটা যদি 22 হয় আমেরিকা তো সবুজ 22ই হবে বুঝতে পারছো এটা ইউনিভার্সাল মিলাই দেখো ইন্টারনেটে মিলে কিনা কালার পিঙ্কটা কত দেখো তো এই যে এটা কত দেখো তো পিঙ্কটা পিঙ্কের কাগজটা দেয় নেটে দেখতে বলছে দেখ না স্যার পিঙ্ক কত দেখো দেখতে পাচ্ছি স্যার 20 স্যার ইয়েতে ফর্মুলা চাপ দেখানে তাহলে সব দেখা যাবে এখানে চাপ কালার দেওয়া আছে ওখানে কি দেখবি ওখানে সব দেখা যাবে বের করছো ওই ডেসক্রিপশনে দেখা যায় তো আইভি ক্যানোলা কালার এন্ড এই এখানেই তো দেখা যাবে এখানে চাপ হ্যাঁ এই 20 গজ আদার সাইজ 22 গজ আছে এটা 18 গজ গ্রিন 20 জি দেখো নিডেলের পিছনে কি সবগুলো কি এক কালার না এটা কি কালার এই পিঙ্ক পার্থক্য সেটা হলো এটা কি কালার তো ক্রিম কালার এটা কত জি এটা কি কালার 19 জি কি কালার দেখলা ক্রিম কালার বাটারফ্লাই এটা কি কালার দেখতেছো ক্রিম কালার দেখো তো কত জি বড় করে লেখা আছে দিস ইজ অলসো সেম এটা এবং এটা কালার একই জিও সেম এটা হচ্ছে ওই যে তোমার এখানে গাড়ি যায় না একটা ইয়েলো ফ্ল্যাগ থাকে ওটা সবুজ ফ্ল্যাগ থাকে দূর থেকে বোঝা যায় এত তো পড়ার সময় নাই তার মানে কালার দেখে বোঝা যাবে ক্লিয়ার এক এক কালার হয় যেমন বাটারফ্লাই এখানে আরেকটা আছে এটা হচ্ছে কি কালার ব্লু কালার দেখো এটাও ব্লু কালারের একটি আছে এটা কি হবে ব্লু এর মধ্যে আবার কিন্তু শেড আছে ভেরিয়েশন আছে
হালকা বা ডিপ, ওই জন্য একটু পার্থক্য, তবে কাছাকাছি হয় মানগুলো। ক্লিয়ার? তার মানে আমরা যেগুলো দেখলাম যে কালারের সাথে জিএস হবে। এখন একটা ক্যানোলার কী কী পার্ট থাকে, তোমরা যদি ক্যানোলা দেখো, এটা আইভি ক্যানোলা, তাই না? আইভি ক্যানোলা তোমরা যদি দেখো, এটা স্টেরাইল থাকে, স্টেরাইল থাকে। বাইরে একটা পার্ট থাকে, এটা আমরা খুলে ফেলি, এটা তো ক্যাপ। তারপরে থাকে দুইটা জিনিস, এটা হলো ইম্পর্টেন্ট। এটা বাটারফ্লাইয়ের মতো এরকম দুইটা ফোল্ডিং থাকে, এটা সোজা করতে হবে। এখানে দুইটা জিনিস থাকে, এটা হলো নিডেল, এটা রাবার, রাবার। কোনটা ভেনের ভিতরে থাকবে? রাবার। এটা থাকবে, এটা আমরা বের করে নেব। এখানে কোন দুইটা ওয়ে, এদিক দিয়ে স্যালাইন যেতে পারে, আবার এদিক দিয়ে আমরা কি করতে পারি? ইনজেকশনও দিতে পারি, আবার এদিক দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, তার মানে পার্টগুলো তো চিন্তা নাকি? আচ্ছা, পরে স্টার্ট করা দেখা গেছে। এইটা তোমরা দেখো, দিস ইজ বুলেট, দিস ইজ বুলেট। তোমাদেরকে আমি বলছিলাম এটা কত ড্রপ ইকুয়াল টু 1 ml? লেখা আছে 20। আর এটা হলো এটা প্যাকেট, এটা কত ড্রপ ইকুয়াল টু 1 ml? 60 ড্রপ। ওই যে ওটা নিচে দেখছো ছোট নিডেলের সিরিঞ্জের মতো, আর এগুলো কিন্তু অনেক বড়, ওই যে ভিতরে বড়। তাহলে কোনটা মাইক্রো কোনটা ম্যাক্রো? স্যার, এটা মাইক্রো, এটা ম্যাক্রো। ওকে, ক্লিয়ার? এটা তার মানে আমি এটা কখন ইউজ করবো? এটা 110 ml এর মতো আছে। কোনো ক্ষেত্রে ফ্লুইড থেরাপি, মনে করো ক্যাটারি করো, ইচ্ছা মতো ফ্লুইড দিলেই হবে না, বেশি ফ্লুইড দিলে গেলে আমার মারাও যেতে পারে, হেমোডাইলেশন হতে পারে। অথবা মনে করো কোনো ড্রাগ দেবো ভেরি সেন্সিটিভ, তখন আমি এখানে ক্যালকুলেশন করা ডিফিকাল্ট। অথবা মনে করো আমি 30 ml এর মতো দিব, সিরিজ দিয়ে দেওয়া ডিফিকাল্ট, তখন আমি এটা ইউজ করতে পারি, তখন আমি এটা ইউজ করতে পারি। বুলেট সেট, বুলেট সেটের কি পার্ট থেকে, যেমন এটা একটা পার্ট এবং দুটা কন্ট্রোল ইউনিট থাকে, একটা আর এখানে। মনে করো আমি একটা অ্যানিমেলে 40 সিসি আমি একটা কেমিক্যাল দিই, তার মধ্যে আমি ডাইলিউশন করবো 40 সিসি। মনে করো এই স্যালাইন নেবো, তার ভিতরে মনে করো আমি ইনজেক্ট করবো। নেওয়ার টেকনিকটা কি? নেওয়ার টেকনিক হতেছে তুমি ইনসার্ট করো স্যালাইনের ভিতরে, তারপর এটা খুলে দিলে, খুলে দেওয়ার পরে যদি কোনো কারণে না আসে, তখন এই যে এটা ভেন্টিলেশন, এই যে এটা খুলে দিতে হবে। দেখতেছো এটা? এখানে কিন্তু ফিল্টার আছে, কি আছে? ফিল্টার আছে। এমনি ডাইরেক্ট বাতাস যাবে না, ফিল্টার হয়ে ঢুকবে যাতে কন্টামিনেশন না হয়। যতটুকু নেওয়া নেওয়ার পরে তুমি স্টপ করে দিলে, নাও বন্ধ করে দাও। 40 ml আমি নিয়ে এখনো বেশি আছে। এরপরে আমি কত আছে? কেন রেশন টেকনিক দেখো, কেননা তো তুমি খোলার পরে এদিকে হাতে ধরবা না স্যার, ধরবা, ক্লিয়ার? এটা স্ল্যান্টিং পাশ আছে না, কাটা এক পাশ, এটা তো কাট, তাই না? এটা থাকবে সামনে, দেখুন এটা থাকবে নিচের ভিতরে। এখন যেখানে আমি ভেবে দেবো, আমি সার্ভ করি, ওই যে একটু লাল লাল পানির মতো আসবে। আচ্ছা স্যার। আচ্ছা, করার পরে আর করা যাবে না, তাহলে ডাবল পাংচার হয়ে যাবে, ডাবল ভেনি পাংচার। এরপরে কী করবো?
এরপর আমার এখানে ধরা কাশে এখানে চলে আসবে, এক হাতের কিন্তু কাজ করতে হবে। করার পর এখানে এখানে একটা গোল একটা জিনিস আছে, খুলে নিতে হবে। তারপরে এই তো এটা ফিক্সড রাখবা, আর এটা আস্তে আস্তে এটা ভিতরে চলে যাবে। কত দূর যাবে? এটা একবারে লাস্ট পর্যন্ত যাবে, একদম একদম শেষ পর্যন্ত যাবে। ওকে, যদি সার্কুলেশন থাকে পানি আসবে, সার্কুলেশন বন্ধ থাকলে কিন্তু আসবে না। ওকে, তার মানে এটা আসার পরে কি করবা, এই যে পিছনে সাদাটা এটাতে এটা আটকে যাবে, বুঝছো? তারপরে তুমি স্যালাইন দাও, যাই দাও না কেন, স্যালাইন সেল আছে, স্যালাইন যদি দিতে চাও তুমি ইনসার্ট করবে এখানে। তুমি যদি আইভি ইঞ্জেকশন দিতে চাও, এটা থাকলো, এটা খুলে ফেলবা, এটা ভুল দিচ্ছি, এটা খুলে এখানে কি করবা, ইঞ্জেকশন দিবে। দিয়ে নিডেল ইনসার্ট করে ইঞ্জেকশন দিলাম, সেটা অথবা আরেকটা কাজ করতে হয়, এটা তো হাতে থাকবে বা হাতে বলে যায়, ব্লক হয়ে যেতে পারে। ব্লক ছোটানোর জন্য এখানে আমি অনেক শক্তি লাগে, নর্মাল স্যালাইন না 10 ml সিরিঞ্জের মধ্যে আসলে লাগে হেপারিন এইট স্যালাইন, ওটা তো আমাদের কাছে নাই। যেটা নর্মাল স্যালাইন যেটা ধরো 3 cc দিয়ে লাগে, আমরা পুশ করে ভিতরে ক্লটটা কাটাই করি, ক্লিয়ার? অনেক সময় অনেকে এটাতে ক্লট পরিষ্কার করে, এটা ঠিক না, হাইজেনিক। এটা দিয়ে যে হেপারিন এইট স্যালাইন, হেপারিন স্যালাইন পাওয়া যায়, বানানি করে বিদেশে পাওয়া যায়, এটা ঠিক পাওয়া যায়। ক্লিয়ার? এটা কতক্ষণ থাকবে? আমরা 10 cc এর মধ্যে নর্মাল স্যালাইনে পুশ করে দেবো। কতক্ষণ রাখা যাবে? 72 ঘন্টা। এটা তাহলে লাগানো কীভাবে লাগাবা? এইগুলা ক্যানোলা সেট করার জন্য টেপ পাওয়া যায়, রেডিমেড টেপ তোমরা কিনবা না। রেডিমেড টেপ এটা অ্যানিমেলের ক্ষেত্রে আমাদের জন্য সুইটেবল না। হ্যাঁ, তাহলে তোমরা একটু হাত মনে করো আমি ইনসার্ট করছি, এখানে ইনসার্ট করছি, হ্যাঁ, এই যে এই দুটো ইম্পর্টেন্ট, তাই না? এই জায়গাটা তাহলে আমি কীভাবে করবো? সার্কুলার আমি ফার্স্টে দিই, এই যে তুমি এখানে দিতেছো, আমি যদি এখানে র্যাপিং করি এই জায়গাটা লাগবে না, একটু গ্যাপ থাকবে, সেক্ষেত্রে একটু কেজি ডটের সিজন। এই জায়গাটা একটু কেটে নেবে, এটা নিচ দিয়ে, ওটা নিচ দিয়ে, এই ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে সেকেন্ডটা উপর দিতে পারবো, এটা গ্যাপ, এটা ফাঁকা রাখবে। তারপর এটা কি করবো, এটা এই জিনিসটা একটা লাগানো থাকে। এখন অনেক সময় বাচ্চারা হাতে না ঘুরতেছে, বড় বড় হাতে না ঘুরতেছে, ক্লিয়ার? এই জায়গাটা ফ্রি থাকবে, আর অন্য জায়গাগুলো উপরে যেমন খেয়াল রাখতে হবে, দুই পাশে বাটারফ্লাইয়ের মতো যেটা, ওটাই ওটা মৌ, ওটা জন্য ফিক্স করতে হবে। এই জন্য এটা নিচ দিয়ে দিব, আর এটা দুই পাশ দিয়ে এভাবে দিয়ে আমরা, ক্লিয়ার? এটা কেন লেশন করতে পারবা? যে এটাও ক্যানুলা, কিন্তু এটা আবার অন্য জিনিস। ক্যানুলার মতো স্পাইনাল কর্ডে আমরা ইঞ্জেকশন দিই না, স্পাইনাল কর্ড অনেক ভিতরে, আমার কি এই নিডলগুলোতে যাবে এত দূরে? না, তাহলে সেক্ষেত্রে কী করবো, এটা অনেক দামি আসলে, এটা স্পাইনাল নিডল। ওইটা বাইরের পার্টটা কী ছিল? প্লাস্টিক। প্লাস্টিক।
আর এইটা দেখো মেটালের ভিতরে মেটাল, এটা চোখেই দেখতেছো না তাই না, মেটালের ভিতরে মেটাল। এইটা আমরা ভার্টিক্যাল কলামের মাঝখান দিয়ে দিলাম, ভার্টিক্যাল কলামের মাঝখান দিয়ে দিলাম, কিন্তু এটা একটা অসুবিধা আছে, এই জন্য জিনিসগুলো দেখো প্র্যাকটিক্যালি দেখো, দিলে এরকম বেন্ডিং হয়ে যেতে পারে, আর যাবে না। তোমরা যেটা করবা, এর চেয়ে মোটা যে নিডিলগুলো আছে, এই মোটা নিডিলগুলো আগে মনে করো ভার্টিক্যাল কলামের মাঝখানে ফার্স্ট এটা ইনসার্ট করবে, দেন ইউ উইল ইনসার্ট দিস ওয়ান। ক্লিয়ার? তারপরে তুমি এটা ইনসার্ট করবে, তারপরে তুমি যা যা ইনজেকশন দেওয়া যা দেওয়ার দিলে। ক্লিয়ার? তার মানে ওইটা দেখতে এটার মতোই, কিন্তু পার্থক্য আছে না অনেক। এটা কত জি বলতে পারবা? অরেঞ্জ কালার ক্যান্ডিডেট দেখো, 16-25 হবে। এটা তো চিকন না। আচ্ছা একজন ইনসার্ট করো তো, এটা কেন রসুন করো তো একজন দেখি। পিয়াস তো আপনি পারেনি, যাই পারেন না তাকে দেন। আচ্ছা করো, একজন করো, ইনসার্ট করো। তারপরে দেখতে হবে না ব্লাড আসতেছে কিনা, ব্লাড আসতেছে কিনা, ফ্লো থাকতে হবে, একটু আসতে হবে, একটু আসছে তখন সারা তো। এখন তারপরে কি করবা, দেন এক হাতে করার চেষ্টা করবো, দুই হাতে, ওয়ান হাতে। ঠিক আছে, তারপরে তুমি র্যাপিং করো, ফার্স্ট এদিকে, তারপরে নিচের দিকে, আর বাকি তো যে বাটারফ্লাইটা এটা যদি কাভার হয়, তাই না? আরেকটা হচ্ছে তোমার ক্যাটব্যাক, এটা তোমরা দেখেছিলাম এর আগে একটা গ্রুপে, তোমাদের দেখেছিলাম আমাদের না স্যার। না স্যার, আচ্ছা ছবি উঠাও, দুটো পাশাপাশি নিয়ে তাড়াতাড়ি ছবি তুলো, হাতে নিয়ে দুটো হাতে নিয়ে ছবি তুলো। একজন গ্রুপে দিয়েছে। দুটো পাশাপাশি ছবি। আচ্ছা আরেকটা জিনিস দেখে দিয়ে মাঝখানে থ্রি ওয়ে কক, কি হচ্ছে এটা, তিনটা ওয়ে আছে, একটা হলো স্যালাইন দিলাম, এদিকে একটা মাথা, এদিকে একটা মাথা, আরেকটা মাথা। মনে করো কোনো কোনো আছে ওষুধ যে স্যালাইনের সাথে একসাথে দুইটা মিশে গেছে, মনে করো কথার কথা একটা মাইনোফেলিন দিলাম, একটা স্টেরয়েড দিলাম, আরেকটা আছে, আমার দুইটা দরকার, তাহলে একটা স্টপ রাখলে এই যে এটা চাপ, একটা স্টপ থাকলে আর দুটো দিয়ে যাবে, বুঝতে পারছো? এটা জেনে রাখার জন্য একটা করতে হবে। এটাকে কি বলে স্যার? থ্রি ওয়ে পট। এই যে তোর হাতের সামনে দুটা থ্রি ওয়ে স্টপ কর, ঠিক আছে? আচ্ছা ওটা ওটা ছবি তুলছ, আমি ডিসক্রাইব করো আমাকে। একটা কি বিক্রি, আরেকটা ক্যাটব্যাক, এই দুইটা তো প্রিজারভেটিভসের মতো আছে তাই না? আচ্ছা দুইটার ইউএসপি কত? ইউএসপি কত? ইউএসপি হ্যাঁ, আমি ইউএসপি জিজ্ঞেস করছি। ওয়ান। দুইটারই কি ওয়ান? জি স্যার। দুইটারই ওয়ান, কিন্তু পার্থক্য আছে কি ম্যাট্রিক? একটা ফোর, একটা ফোর। এখন কোশ্চেন আছে কেন আলাদা? না দুইটা একটা আরেকটা কি
ন্যাচারাল, একটা সিনথেটিক আর একটা ন্যাচারাল, এই জন্য এটা ভিন্ন হবে, তাই তো? গ্রাফিক আচ্ছা লাস্ট এটা হচ্ছে ক্যাথেটারটা দিয়ে দিলে দাও। এটা হচ্ছে কি ক্যাথেটার, ফলিক ক্যাথেটার, কি নাম? ফলিক ক্যাথেটার। এগুলো সিলিকন দিয়ে তৈরি। ফলিক ক্যাথেটার চিকন আছে, মোটা আছে। যেমন আমরা এখানে জি দিয়ে মাপছি, এখানে মাপলে তোমার এফআর, ফ্র্যাঙ্ক ইউনিট, তাই না? আচ্ছা দেখো তো দুইটা এফআর কত লেখা আছে, আর এটা কত?